তো সেদিন গিয়েছিলাম মাসির বাড়ি। মাসি তো দেখছি অনেক কিছু বানিয়ে ফেলেছে। তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো ফুলকপির রোস্ট। খাবারটার মধ্যে একটু নতুনত্ব আছে, তাই না? তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে বলি, যদি প্রথমবার আজ আমার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে নিন। আর আপনার হাতে যদি ব্যথা না থাকে তাহলে ফটাফট একটা লাইক করে দিন। আপনাদের এক একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো প্রথমে ফুলকপিগুলো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে এগুলো ভাজা হচ্ছে। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। এদিকে অন্য একটা কড়াইয়ে পেঁয়াজের স্লাইসগুলো ভাজা হচ্ছে। তার সঙ্গে দেওয়া হচ্ছে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা চীনাবাদাম, কাজু বাদাম, আমন্ড আর চারমগজ। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেওয়া হবে। এখন একটা কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে আদা রসুন বাটাটা ভেজে নেওয়া হচ্ছে। আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে ওই যে পেঁয়াজ আর বাদামের পেস্টটা ছিল সেটা এখন দিয়ে দেওয়া হলো। সঙ্গে জারটা ধুয়ে একটু জলও দেওয়া হলো। এখন এটা কষানো হচ্ছে। এখন কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। স্লো আঁচে এটা হতে থাকলো। এবার একটা বাটিতে 1/2 কাপ টক দই নেওয়া হয়েছে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। লো ফ্লেমে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। তো যাই হোক, মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দেওয়া হলো। আবারও কিছুক্ষণ নেড়ে মশলাটা মিক্স করে নেওয়া হচ্ছে। ফুলকপি এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় যে মাছ মাংস হলে আপনি ফুলকপিটাই খেতে চাইবেন। আর যারা ফুলকপি পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবেন। আপনারা জানেন কি, ফুলকপির সব অংশটা খাওয়া যায়, তবে আমরা যেটা খাই সেটা আসলে কুঁড়ি। ফুলকপি খাওয়ার অনেক উপকারও আছে। আপনি কি জানেন, ফুলকপি খেলে কোলেস্ট্রলও কমে। তাছাড়া ঠান্ডা লাগা, সর্দি, কাশি, গা ব্যথা এগুলো দূর করতে সাহায্য করে। ভেজে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো গরম জল অ্যাড করা হলো। আমার মাসিমণির ওভেনে একসঙ্গে 3টি রান্না চলছে। ওইগুলো দেখতে গিয়ে আমি এইখানে ভিডিও করা মিস করে দিয়েছিলাম। হ্যাঁ, তো যা বলছিলাম, জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে দেওয়া হলো, ওই 5-7 মিনিট মতো। এই সময় এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা ঘন পাতলা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। নামানোর আগে ধনে পাতা ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়া হলো। দারুণ লাগছে না কালারটা? টেস্টও কিন্তু অসাধারণ। খাওয়ার সময় ওটা মনেই হয় না যে ফুলকপি খাচ্ছি। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।